শ্রদ্ধাঞ্জলি চলছে। এখানে একরকম কীর্তন হচ্ছে, সবাই মিলে শ্রদ্ধাঞ্জলি গাইছে। সিরিয়াসলি মানে এদের ইমোশন সত্যি অন্যরকম ছিল। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ক্যারাভ্যান ফর এক্সপ্লোর। জানোই তো কালকের ব্লগ তো আমি এন্ড করেছিলাম, তো আজকে ডে 2 আমাদের। তো এখন আমাদের সমস্ত প্যাক হয়ে গেছে। আমি জাস্ট একটা ছোট্ট করে রুম ট্যুর দেখিয়ে দিই, রুমটা কেমন ছিল। এই করিডোরের মধ্যে ছিল। তো এই হচ্ছে আমার রুমের অবস্থা। একটু অবস্থা খারাপ আছে, এখানে জাস্ট প্যাকিং চলছে। একে শান্ত করা হচ্ছে এখন, প্রচুর চিল্লেমিল্লে একাকার করে দিয়েছে। তো মোটামুটি স্ট্যান্ডার্ড রুম, এসি আছে, গিজারদের সেন্ট্রালাইজড, আর এখানে এরকম বেড ফেড মোটামুটি এই বেডে 3 জন মতন হয়ে যাবে। তো এই ওয়ার্ড্রপ মতন একটা আছে, আর টিভি আছে, ব্যাস এটাই। আর রুমের রেন্ট মোটামুটি ওই 2000 থেকে 2500 টাকা এরকম। এবার সেটা 3000 টাকাও 3500 টাকা পর্যন্ত যেতে পারে, সেটা ডিপেন্ডিং কী সিজন, তুমি কোন সিজনে আসছো। তো যাক, এখন বর্ষাকাল, তো আমাদের ওই মোটামুটি 2500 টাকা মতন নিয়েছে। তো আমাদের এখন সমস্ত লাগেজ সমস্ত কিছু চলে গেছে গাড়ির সামনে। ব্রেকফাস্ট ডান হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো। আজকে বেরিয়ে আমরা এখন সাফারি যাচ্ছি না, এখন আমরা সোজা যাবো একটা পয়েন্টে, যেখানে আমাদের একটা ব্রহ্মপুত্র ব্রিজ আছে, সেটা আমরা দেখতে যাব। সেটা খুব ইউনিক, যেটা আমরা তাওয়াং যাওয়ার সময় দেখেছিলাম। তো ওখান থেকে আমরা ফিরবো হচ্ছে একদম স্ট্রেট গৌহাটি। আর গৌহাটি ফেরার সময় আমরা জুবিন গার্গের যে শেষকৃত্য যেখানে হয়েছিল, সেখানে সেই জায়গাটা একবার দাঁড়িয়ে তোমাদের সকলকে দেখাবো এবং নিজেরাও দেখবো। তো ওইটার জন্য কিন্তু এই ব্লগটা এন্ড পর্যন্ত থেকো আজকে। তো জার্নিটা কিন্তু শুরু হবে এই কিছুক্ষণের মধ্যেই। তো বাকি কথা একদম গাড়িতে উঠে আফটার প্যাকিং বলছি। আমরা এখন রওনা হয়ে গেলাম, আলটিমেট বেরিয়ে পড়েছি। এই কাজিরাঙা ছেড়ে দেবো আর কি। অলরেডি এই রাস্তা তোমাদের দেখিয়ে দিই, দেখো এই কাজিরাঙা, দেখো লাস্ট, থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন টু অ্যানিমাল সেফটি। তো এই রাস্তাটা খুব স্লো যেতে হয়, যেটা আমি কালকেও বলছিলাম। তো যারা জোরে জোরে যাচ্ছে তাদের কিছু ফাইনও হয়ে যাচ্ছে, কিন্তু এখানকার রুলস কিন্তু 40 কিলোমিটার/আওয়ারের বেশিতে কিন্তু চালানো যায় না গাড়ি। তো যাই হোক, তো আমরা এবার বেরোচ্ছি কাজিরাঙা থেকে। বাই কাজিরাঙা। খুব ভালো কাটলো সময়টা, খুব অল্প সময়ের মধ্যে। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, মেবি এটা আমাদের এখনকার মধ্যে লাস্ট কাজিরাঙা ট্রিপ। এর মধ্যে আর আমরা কাজিরাঙা, হ্যাঁ সেটা অলরেডি আমি কালকে মেনশনও করেছিলাম ব্লগে। আচ্ছা ঠিক আছে। তো অনেক অ্যানিমাল তো দেখলাম, দারুণ জঙ্গলের ভিউও দেখলাম। ওয়েদার কালকে যেটা ছিল, সেই মানে সানসেটের সাথে এরকম হালকা হালকা বৃষ্টি, রামধনু, অনেক কিছু দেখলাম। তো সেটা তো আর মানে আর আজকের ব্লগে মেনশন করছি না। কালকের ব্লগ যারা দেখোনি তাদের জন্য আই বাটনে দিয়ে রাখলাম, দেখে নিও তারা। আর ফিরছি এখন কাজিরাঙা থেকে। এখন মোটামুটি আমাদের গৌহাটি ফিরতে প্রায়, এখন তো বাজে 12টা। তো আমরা একটু তেজপুরের দিকে যাব, ওই একটা ব্রহ্মপুত্রের যে ব্রিজটা আছে সেটা একটু দেখতে যাব। তো সেটার জন্য আমরা দেখেছি, বাট বাপিমাকে দেখানোর জন্য আমরা আবার যাচ্ছি আর কি। তো যাক, তো সেটা থেকে আমরা ফিরে গৌহাটি ফিরতে অ্যারাউন্ড, আমার এক্সপেক্টেড টাইম মনে হচ্ছে 4:30 থেকে 5টা বাজে। আর আমাদের ডোডোবাবু এদিকে ঘুমিয়েই যাচ্ছে। হ্যাঁ, রোডও আজ সকাল থেকে একটুখানি কান্নাকাটি করছিল, তারপর আস্তে আস্তে ওকে মোটামুটি ঠিকঠাক করে দেওয়া হয়েছে। এখনও বিন্দাস আছে, ঠিক আছে। তো যাক, এই হলো আপডেট। তো চলো, তোমরা একটু রাস্তা এনজয় করো, আমরা একটু এনজয় করি, গান টান শুনি। তো বাকি কথা কিছুক্ষণ পরে হচ্ছে আবার। আমরা অনেকটাই এসে গেছি। সিঙ্গেল রোড এবার প্রায় শেষ হবে। আমাদের তেজপুরের ওদিকে যাওয়ার কথা ছিল, ব্রহ্মপুত্রের কাছে তেজপুরের ওদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সায়ন্তনের এতটাই ঘুম পাচ্ছে আর টায়ার্ড লাগছে যে আমরা আর ওদিকটা যেতে পারবো না। হ্যাঁ, প্রচন্ড টায়ার্ড লাগছে, মানে অ্যাকচুয়ালি ওর রাতে ঘুম হচ্ছে না। ঘুমটা হয়নি, আমার তো সারা রাত জাগা, আর ওর মাঝে মাঝে ঘুম ভাঙছে। আমি জেগে আছি, বাচ্চা জেগে আছে, ও ঘুমাতে পারছে না। তো আর না পেরে উঠছি না, মানে মনে হচ্ছে কতক্ষণে ফিরবো, আর হচ্ছে না। তো আমাদের লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি এখন। তো আজকের যেটা প্ল্যান ছিল আমাদের নগাঁওয়ে শিব মন্দির যাওয়া, সেটা ক্যান্সেল হয়ে গেছে।
কারণ অ্যাকচুয়ালি কারুরই আর এনার্জি লেভেল নেই, কারণ রাতের ঘুম হয়নি, আর ডোরও খুব চেল্লামেলি করছে। ও চাইছে না, ও অ্যাকচুয়ালি ঘরে ফিরতে চাইছে। তো আমরা দেখলাম যে না, বেকার অতটা স্ট্রেস নিয়ে লাভ নেই। এই যে আবার কুচকুচ করছে, ঠিক আছে, শুনতেই পাচ্ছ তোমরা এই যে আওয়াজ, ঠিক আছে। তো আমরা একদম ডাইরেক্ট ওই জুবিনগার্গের যে জায়গাটা আছে, যেটা শেষকৃত্যে, ওইখানটা একটু দাঁড়াবো, ওটা অবশ্যই দেখাবো, দেন আমরা গুয়াহাটি ফিরে যাবো, এটাই আমাদের প্ল্যান। কারণ আজকে আর বেশি স্ট্রেস নিজেরাও নিতে পারছি না, আর ডোডোকেও দিতে চাইছি না। চলো তোমরা একটু রাস্তায় এনজয় করো। এটা 360 ভিউ নিয়ে নিব। তো গাইজ আমরা এখন এসেছি জুবিন গার্গের ওই মানে শেষকৃত্য যেটা সমাধি স্থান, সেটা দেখতে। তো দেখাচ্ছি আমি, তোমরা কিন্তু দেখো। এটা মানে জানি এটা বিষয়টা অন্যরকম একটু, তাও একটু দেখো তোমরা। অ্যাকচুয়ালি আমরাও দেখতে এসেছি, প্রচুর এখানে ভিড় হয়েছে। তো আমি এটা ফোনেই শ্যুট করছি, অ্যাকচুয়ালি ক্যামেরা আমার মানে 360 ক্যামেরা কিন্তু গাড়ির ভেতরে, ফোনেই শ্যুট করছি। তো এখন যাচ্ছি এখানে জুবিন গার্গের এখানে একটা দেখতে। তো জানি না এটা কেমন হবে তোমাদের কাছে, হয়তো সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, মাইকের একটু টলারেট করে নাও, জাস্ট 2-3 মিনিটের ব্যাপার, ঠিক আছে। প্রত্যেকটা লোক যারা যারা যাচ্ছে সবাই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সবাই গাড়ির পার্কিং দেখো খালি, ঠিক আছে। সবাই দাঁড়িয়ে 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 এই জায়গাটা একবার করে দেখে যাচ্ছে। তো সিরিয়াসলি কত বড় ইমোশন এটা। দেখো এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এখনো। ওই ওনার ভেতরে যেখানে ওনার শেষ কৃত্য হয়েছিল, ওই ভেতরটায়। আমি জানি ভালো করে দেখাতে পারছি না, তবু চেষ্টা করছি। এখানে সবাই নিজেদের মতো শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে খুব শান্তিপূর্ণভাবে। ওই যে ওনার শেষ কৃত্য ওইখানে হয়েছিল, আমরা দেখতে পেয়েছি। এখানে সবাই গামছা নিচ্ছে, আর এখানে তার শ্রদ্ধাঞ্জলি চলছে। এখানে একরকম কীর্তন হচ্ছে, সবাই মিলে শ্রদ্ধাঞ্জলি গাইছে। গ্যাদারিং হয়েছে শুধু একবার দেখো। অদ্ভুত না? জাস্ট অবাক হয়ে গেলাম আমি জাস্ট দেখে এটা। সিরিয়াসলি মানে এদের ইমোশন সত্যি অন্যরকমই ছিল। তো যাক, আমি পুরো সবাইকে তো গাড়িতে বসিয়ে দিয়ে এসেছিলাম, গাড়ি অনেক দূরে পার্কিং করতে হয়েছিল অনেক ভিড়ের জন্য। তো চলো আমরা এখান থেকে এবার বেরোই, দেখা হচ্ছে আবার গৌহাটি গিয়ে, কারণ গৌহাটিতে এখন অনেকটা জ্যাম হবে। যত তাড়াতাড়ি ফিরবো ততই ভালো। ফিরে আমার আজকে আমাদের একটা ডিনার প্রোগ্রাম আছে, আমাদের একজনের অ্যাকচুয়ালি বার্থডে আছে, সেখানে আমাদের ইনভিটেশন আছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে আবার ওখানে। রাস্তায় বাকি কথা যদি হয়তো হবে, আদারওয়াইজ একদম গৌহাটি গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এই খানাপাড়া এসে গেলাম, এবারে আমরা ফিরছি একদম স্ট্রেট বাড়ি যাচ্ছি। প্লাস আজকে আমাদের ইনভিটেশন আছে, সেখানে যাব। তো জুবিন গার্গের এটা তো আমি দেখালামই অলরেডি, জাস্ট মানে ইমোশনটা কন্ট্রোল করতে পারছিলাম না সত্যি। ঠিক আছে চলো, কি আর বলবো। আর এদিকে ছোট্ট ছোট্ট হাতগুলো তোমরা দেখতে পাচ্ছ, হাত দিয়ে খুব আপত্তি জানাচ্ছে, বলছে যে আমাকে এভাবে ভিডিওতে আনা হচ্ছে না, একটুখানি আমাকে নোটিশ দিয়ে আনা হোক। আমি ঠিকঠাক ভাবে আসতে পারছি না, সবাই ভাবছে কি না কি, ওই জন্য খুব আপত্তি জানাচ্ছে গো। যাক, আমাদের বেশ দিনটা খারাপ কাটলো না, ভালোই কাটলো, কিন্তু প্রচুর ঘুম পেয়ে গেছিল। এরকম ভাবে ঠিক হয়নি, আমাদের একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে বেরোনো উচিত ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এতক্ষণ ধরে এই পুচকু জার্নিটা করে নিল। হ্যাঁ, এটা ঠিক কথা।
উইদাউট এনি হ্যাসেল। হ্যাঁ সত্যি, ও যে করে নেবে জার্নিটা এটা আমি ভাবতেও পারিনি। এটা আমাদের একটা ট্রায়াল, কারণ নেক্সট আরেকটা কিছু আসছে। যাই হোক, ট্রায়ালটাতেও পাস করে গেছে, এবার দেখা যাক যেদিন অ্যাকচুয়াল পরীক্ষা সেদিনও কি করে। সেদিন তো অ্যাকচুয়াল বিশাল বড় পরীক্ষা আছে সামনে। একদম। তো চলো এবারে একদম ঘরে গিয়েই দেখা করি আর কি। তো এই জাস্ট এসে ফ্রেশ ট্রেশ হলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো জানোই, আর বারবার বলছি না। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন সাইনিং অফ, বাই বাই।